আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। ইতিমধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে যা যা মোটামুটি কাজ থাকে সেগুলো সব সারলাম। আর আজকে ছেলে স্কুলে যাবে না, শুধু সকালবেলা টিউশন যাচ্ছে। আর তারপর ওর বাবাও বেরিয়ে গেল। এদিকে আমি তারপরে আসলাম চা খেতে। এই সকালবেলা চা খেতে খেতেও বিরম নেই, সাথে সাথে চিন্তা ভাবনা করছি কি কি রান্না হবে এবং কত তাড়াতাড়ি শর্ট প্রসেসে কিভাবে করা যায়, যাতে সময়টাও কম লাগে এবং তাড়াতাড়িও রান্না হয়। দুটোর দিকে খেয়াল রাখতে হবে। আর তারপরে বাজার চলে আসলো। বাজার থেকে আজকে বাটা মাছ এসেছে, আর সাথে আছে চিংড়ি মাছ। যদিও আমার হাজবেন্ড আর নীল বাটা মাছ খায় না, সেই কারণে অল্প করে চিংড়িও করা হবে। তো রোজই তো ঝোল খাই, আজ আর ঝোল খেতে ইচ্ছে হচ্ছে না। তাই ভাবলাম আজ বিভিন্ন সবজি দিয়ে একটু গামাখা গামাখা চচ্চড়ির মতন করব। যেখানে সবজিগুলো কালো জিরে ফোড়ন দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে দিয়েছি, সাথে আলুও আছে। আর তারপরে নুন হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো, আর ওদিকে একটা সজের গুঁড়ো। সজের গুঁড়োটা হচ্ছে ধনে আর রাঁধুনি, এই দুটোকে ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এটা সম পরিমাণে থাকবে। এই সজের গুঁড়োর রান্নার রেসিপিটা, এটা আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি। যেখানে বাপের বাড়ি ছিল হচ্ছে বাংলাদেশের ফরিদপুর জেলায়। তো উনি নাকি এই রান্নাটা ওখান থেকেই শিখেছেন। তো ওনার থেকে আমি শিখলাম। আর তারপরে দেখতেই পেলে সমস্ত সবজি যখন মজে এসছে, তারপরে পরিমাণ মতন ঝোল আর মাছ দিয়ে দিলাম। ব্যাস, রেডি আমার চচ্চড়ি। এই ভিডিওটা খুব একটা আমি দেখাই না, তবু আজকে মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমিও কিভাবে বিছানা গোছাই। এটা না ঠিক দেখাতে ভালো লাগে না, কিন্তু তাও আজকে একটু দেখাচ্ছি কেমন লাগছে। খুব বোকা বোকা লাগে। যাই হোক, কাজ মাত্র তো করতেই হয়। আর অফিস টাইমে কাজ করে যেন শেষ করতে পারি না। যতই কাজ করি যেন মনে হয় এই কাজটা আরেকটু করলে ভালো হয়, এটা করলে আরেকটু ভালো হয়। কিছু কিছু আবার রাতেও এসে করি। কি করা যাবে, অফিসও সামলাতে হবে, ঘরও সামলাতে হবে এবং বাড়ির সবার খেয়ালও রাখতে হবে। আর এদিকে তারপর কিন্তু সমস্ত জামা কাপড় কেচে ঘর বাড়ি পরিষ্কার করে স্নান করে ঘরে চলে এসেছি। এখন অফিসের জন্য রেডি হচ্ছি। আর ওদিকে কিন্তু শাশুড়ি মা পরে চিংড়ি মাছটা করবে, আর রাতে এসে অল্প করে ডাল করব। এই মোটামুটি ইচ্ছা আছে। চলো, আমি পুরোপুরি রেডি, এবার বেরিয়ে পড়ি অফিসের জন্য। গুড মর্নিং, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তেল ব্লগের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তোমাদের সাথে করে নিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার। সমস্ত ঘরের কাজকর্ম করে চলে এসেছি, টাইমে অফিসে ঢুকে যাচ্ছি। কী করা যাবে, আমরা একদিকে যেমন গৃহিণী, আরেকদিকে তেমনি চাকরিজীবী, দুই দিকেই ব্যালেন্স করে চলতে হয়। চলো, আমার এই লাইভগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে বলো। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর অলরেডি করলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। গুড ইভিনিং বন্ধুরা, আবারও চলে আসলাম অফিস ছুটির পর। অফিস থেকে এসেই শাশুড়ি মায়ের কাছে গেলাম। সেখানে শাশুড়ি মা আজকে লক্ষ্মী পুজো করেছে। চলো তারই কিছু অংশ তোমাদের দেখাই। আর প্রতিদিনের মতন আবারও তোমাদের বলতে চাই, যদি এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে যেও। আর যদি তুমি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে তুমি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর বেশ পাশে যে ওই বেল আইকনটা আছে ওটাকে একটু প্রেস করলে আমার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে যাবে। আর তারপরে যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি পাশে না থাকো, কাজ করে আনন্দ নেই। কাজেই চাইবো তোমাদের কাছে আমার ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করো না। আর বুঝতেই পারছো একটা রিং লাইট দেখাচ্ছি। আজকে এই রিং লাইটটা কিনলাম। স্ট্যান্ডটা আমার আগে ছিল, খুব একটা ব্যবহার হতো না। এটা জাস্ট এখানের কানেকশন নিয়ে এখানে একটা সুইচ আছে, সেই সুইচটা দিলেই ব্যাস আমার লাইট জ্বলে গেল।
এবার এর থেকে কিন্তু আমি অনেক রকম ভিডিও করতে পারবো। ইচ্ছে আছে ভিডিওর কোয়ালিটিটা যাতে আরেকটু ভালো হয় সেদিকে খেয়াল রাখছি। আরও একটা ইনভেস্টমেন্ট করে ফেললাম। জানি না সাকসেস কবে পাবো এই ইউটিউব থেকে। যদি পাই তাহলে বেশ ভালো লাগবে। মাসের কিছু সদাই বাকি ছিল সেগুলো এসেছে। তাই ভাবলাম এটা একটু তোমাদের সাথে শেয়ার করতে, করতে একটু গল্প করি। আসলে কথার তো আমাদের শেষ নেই, গল্পের ঝুড়িও আমার শেষ নেই। আজ মনে হয় কত কথা বলবো। আমার বাড়িতে কিন্তু প্রায় সময়ই ডালের পরিমাণটা একটু বেশিই লাগে। হয়তো অনেকের বাড়িতে একটু কম লাগে, কিন্তু আমার এখানে কিছু করার থাকে না। ডালের পরিমাণটা একটু বেশি। আমাদের বাড়িতে মাছই হোক আর মাংসই হোক, লাস্টে একটু ডাল খাবেই। আর আরেকটা কথা মনে পড়ল যে আমরা জানো তো সবার লাস্টে কিন্তু ডাল খাই। বিশেষভাগ বাঙালরাই কিন্তু এরকম করে থাকে। তবে তোমাদের মধ্যে কে, কে যে ডালটা লাস্টে খাও প্লিজ কমেন্টে জানিও। আমাদের মধ্যে কি বলো তো, আগে মাছ ভাত খাওয়া হয়, তারপর লাস্টে কিন্তু যে ডালি হয় সেটা লাস্টে খাই। এই নিয়ে আমার সাথে আমার অফিসে অনেকেই হাসাহাসি করে, কিন্তু সেখানেও আমি কিন্তু ছাড়িনি। তবে হ্যাঁ, কোনো কোনো সময় সুযোগ অসুবিধে বুঝে ওদের নিয়মটাও আমরা মেনে নিই। কি বলতো, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। এই যে কোনো অভ্যাস পরিবর্তন করতে মানুষের মাত্র ২১ দিন সময় লাগে। আমি যদি মনে করি আমি আমার এই অভ্যাসটা পরিবর্তন করব, তার জন্য একটু ২১ দিন কষ্ট করতে হবে। সে দেখবে যে কোনো অভ্যাসই পরিবর্তন করতে পারবে। এটা তুমি করে দেখতে পারো। আমিও ফলাফলটা পাই কিন্তু। আর বিশেষ করে আমাদের মেয়েদেরকে, বিশেষ করে বাইরে বলো ঘরে বলো, অনেক কিছু মানিয়ে নিতে হয়। কি বলো, নেই তো আমরা? সত্যি যদি মানিয়ে না নিতাম তাহলে হয়তো অনেক সংসারই দুদিনেই ভেঙে যেত। তাই আমরা যতটা মানিয়ে নিই, তাই সেই কারণেই আমরা কিন্তু দীর্ঘকাল একভাবে এক সংসারে কাটাতে পারি। সে যৌথ ফ্যামিলিতেই হোক আর নিজেদের মধ্যে হোক, আমরা মেয়েরা অনেকটা স্যাক্রিফাইস করি। এতটা স্যাক্রিফাইস হয়তো ছেলেরাও পারবে না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেশ অনেকটা কাজে এগিয়ে গেল। আর এখানে আমার হলুদও ঢালা হয়ে গেছে, ওদিকে ডালও। আর কিছুটা সরিয়ে রাখি, যখন কোনো সময় থাকবে না তখন আবার ঢেলে নেব। আশা করি এই নিয়ে আমার অনেকটা দিনই কেটে যাবে। আর চলো দেরি করব না, ওদিকে একটু ডাল করব বলেছিলাম না, সেই ডালটা করছি। আর এখনের দিনে আম ডাল ছাড়া আর অন্য কিছু ভালো লাগে না। এই মোটামুটি সব রান্না হলো। আর এরপর সবাই মিলে একসাথে ডিনার করলাম, আর রাতে আমি একটু ডাল সেদ্ধ দিয়ে খেলাম। এইভাবেই আজকে ব্লগটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে। টাটা।